দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক অভূতপূর্ণ ও কৌশলগত মোড়। বাংলাদেশ যখন সীমান্তে এক চরম অস্থিরতার মুখোমুখি, পুশ ইন আর পুশ ব্যাকের মতো আগ্রাসী কূটনীতিতে যখন দেশের সীমান্ত উত্তাল, ঠিক তখনই বেইজিংয়ের মাটিতে রচিত হলো বাংলাদেশের নতুন এক আত্মমর্যাদার ইতিহাস। সমস্ত আন্তর্জাতিক চাপ আর আঞ্চলিক উত্তেজনাকে পাশ কাটিয়ে বেইজিংয়ে লাল গালিচার সংবর্ধনা ও তোপধ্বনির মাধ্যমে বিরচিত সম্মান জানানো হলো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এই সফর কেবল একটি সাধারণ দ্বিপাক্ষিক আলোচনা নয়, বরং বৈরী প্রতিবেশীর রক্তচক্ষুকে উপেক্ষা করে বিশ্বমঞ্চে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখানোর এক সাহসী চাবিকাঠি। চলমান বাংলাদেশ ভারত সীমান্ত উত্তেজনার এই ক্রান্তিকালে বেইজিংয়ের এই সফর ঢাকাকে এনে দিয়েছে এক বিশাল মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক বিজয়। ভারত যখন সীমান্তে একতরফা আধিপত্য বিস্তারে মত্ত, ঠিক তখনই চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসনিং স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, চীন বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের দৃঢ় সমর্থক। বেইজিংয়ের এই বার্তা স্পষ্ট, বাংলাদেশ একা নয়, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করবে না ঢাকা। এই ভূরাজনৈতিক সমীকরণে 25টি অত্যাধুনিক চায়না যুদ্ধবিমান কেনার চুক্তি বাংলাদেশের সামরিক সক্ষমতাকে নিয়ে যাচ্ছে এক নতুন উচ্চতায়। এই চুক্তি কেবল প্রতিরক্ষা সহযোগিতা নয়, এটি দেশের সার্বভৌমত্ব রক্ষায় বুক চিতিয়ে লড়াই করে বাঁচার এক চরম আত্মবিশ্বাস। 3 দিনের এই ঝটিকা সফরে অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকে একের পর এক মাস্টার স্ট্রোক নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ের দিয়াও ইউতাই হোটেলে আয়োজিত ইনভেস্ট বাংলাদেশ সেমিনারে 125 জন শীর্ষ চীনা ব্যবসায়ীর সামনে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, বাংলাদেশ ভবিষ্যতের জন্য প্রস্তুত। আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল এবং মোংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চলের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার পাশাপাশি চীনের মাটিতেই চালু হচ্ছে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয়। শুধু ব্যবসা বাণিজ্যই নয়, বাংলাদেশের ভূরাজনীতির অন্যতম প্রধান অস্ত্র তিস্তা নদী নিয়ে এসেছে দীর্ঘমেয়াদী সমাধান। চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুইংয়ের সাথে বৈঠকে তিস্তাসহ দেশের প্রধান নদীগুলোর টেকসই ব্যবস্থাপনা ও খনন প্রকল্পে চীনের কারিগরি ও বাস্তবভিত্তিক সহায়তার বিষয়ে ঐতিহাসিক ঐকমত্য অর্জিত হয়েছে, যা বাংলাদেশের কৃষি ও অর্থনীতিকে দেবে এক দীর্ঘমেয়াদী নিরাপত্তা। সফরের সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য এসেছে প্রিমিয়ার লি সিয়াংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পর। বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয়েছে 13টি ঐতিহাসিক সমঝোতা স্মারক। একই সাথে প্রেসিডেন্ট শি জিনপিং ও ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারম্যান শাও লিজির সাথে দ্বিপাক্ষিক বৈঠকগুলিও প্রমাণ করে বর্তমান সরকারের দূরদর্শী নেতৃত্বে বৈশ্বিক পরাশক্তিগুলোর কাছে বাংলাদেশের কূটনৈতিক গুরুত্ব এখন কতটা অপরিসীম। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 9 বার চীন সফরে যে ঐতিহ্যবাহী লিগেসি বেইজিংয়ের জাদুঘরে সংরক্ষিত রয়েছে, তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর ঢাকাকে এনে দিল এক নতুন যুগের দিশা। বেইজিংয়ের বিদায়ী রাষ্ট্রের প্রটোকল শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া বর্তমান বাংলাদেশের বার্তা এখন অত্যন্ত স্পষ্ট। কোনো আঞ্চলিক শক্তির দাসত্ব নয়, বাংলাদেশ এখন আন্তর্জাতিক কূটনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। যুদ্ধবিমান চুক্তি আর বেইজিংয়ের প্রকাশ্য সমর্থন, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে বাঁচার ও মাথা উঁচু করে দাঁড়ানোর এক নতুন অধ্যায়ের সূচনা করল বাংলাদেশ। মাহমুদ্দিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।